ক্লাস 10 যারা পড়ছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সোশ্যাল সায়েন্সের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আসলাম আনসার সহিত। সোশ্যাল সায়েন্সের কোয়েশ্চেন, এমসিকিউ কোয়েশ্চেন এবং বড় প্রশ্ন একসাথে নিয়ে আসলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সোশ্যাল সায়েন্স ক্লাস 10 এসএসসি এক্সাম 2026, ফুল মার্ক 90, পাস মার্ক 27, টাইম 3 ঘন্টার পরীক্ষা। প্রথম দেখো নিচে দেওয়া প্রশ্নগুলির শুদ্ধ উত্তর বেছে বের করো। শুদ্ধ উত্তর বের করবে এমসিকিউ। দেখো উক্তি এ 1919 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে সত্যাগ্রহ অহিংসা আন্দোলন শুরু হয়। যুক্তি জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে অহিংসা আন্দোলন শুরু হয়। উক্তি এবং আর উভয়ই শুদ্ধ, দুটোটা কি হবে? শুদ্ধ হবে। ডি নম্বর আনসার হবে। তারপরে দেখো করব অথবা মরবধ্বনি স্লোগান কাকে উদ্দেশ্য করে দিয়েছিলেন? জনসাধারণকে। তারপর নেক্সট গান্ধী আরউইন চুক্তি পরিপ্রেক্ষিতে শুদ্ধ বিকল্পটি বেছে বের করো। রোমান টুটা মহাত্মা গান্ধী দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ নিতে সম্মতি দিয়েছিলেন, এটা শুদ্ধ হবে। আর হবে শুদ্ধ রোমান ফোর্টটা। রোমান ফোর্ট কি বলেছে দেখো, আইন অমান্য আন্দোলনে প্রত্যাহার করা হয়েছিল। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, বঙ্গদেশের দ্বিখণ্ডিত করা এবং খণ্ডিত একাংশ অসমে সংলগ্ন করা ইতিহাসের প্রক্রিয়াকে দেশ বলে? কি বলে? বঙ্গভঙ্গ বলে। বঙ্গভঙ্গ জনতার মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি করা বঙ্গ বিভাজনের বিরোধী নিবন্ধ ছিল বঙ্গদেশের সর্বনাশ। কি হবে? বঙ্গদেশের সর্বনাশ। এক্স ওয়াই দেশকে কার্য শনাক্ত করো। কি হবে দেখো, রোমান 1 হবে এক্স। ব্রিটিশ কর্তৃক বলবৎ করা ভূমি রাজস্ব কৃষি সমর্থন করা সবচেয়ে বেশি ছিল। এই বাক্যটি কলম দিয়ে বেরিয়েছিল আর এক্স। তারপরে রোমান 2 হবে ওয়াই। অসমে 28 সালে বিদ্রোহী নেতৃত্ব প্রদান করেছিল। আর ব্রিটিশ উচ্ছেদ করা রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চিরস্মরণীয় ব্যক্তি হলো জেড। ঠিক আছে, এরকম চিত্র দিয়ে দেবে। তারপর ব্রিটিশ উপশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার চরম পরিণতি উদাহরণটির প্রতি লক্ষ্য করো। আনসারটা হবে রোমান 1, রোমান 2 এবং রোমান 3। রোমান 1টা হবে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে মনিরাম দেওয়ানি পিয়ালি বুড়োকে ফাঁসি দেওয়া হয়। রোমান 2 হবে ব্রিটিশ নেতাদের কঠোর নীতির বিরুদ্ধাচরণ করা অপরাধে জয়ন্তী বিদ্রোহের নেতা উকিয়াং নবাবকে ফাঁসি দেওয়া হয়েছিল। আর রোমান 3 ব্রিটিশ অফিসারকে হত্যা করে ব্রিটিশ শাসনের বিরোধিতা করার অপরাধে মনিরামের বিদ্রোহী নেতা টিকন্দিজিতকে ফাঁসি দেওয়া হয়েছিল। রোমান 1, রোমান 2 এবং রোমান 3। তারপরে দেখো নেক্সট উক্তি, অহোম রাজত্বকালে দাসপ্রথার ব্রিটিশরা যদিও নিষিদ্ধ করেছিল, আসলে এই শ্রেণীটির অবস্থার উন্নতি ঘটেনি। যুক্তি, এই শ্রেণীটিকে ব্রিটিশরা অসমে নতুন করে স্থাপন করা যায় এবং বাগিচাগুলিতে শ্রমিক হিসেবে নিয়োগ করেছিল, কিন্তু তাদের উন্নয়নের জন্য তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। উক্তি এ এবং যুক্তি আর উভয়ই শুদ্ধ। তারপর ভারত ত্যাগ আন্দোলনের সময় অসমে সংঘটিত ঘটনার সময় নিচে কোনটি সত্য? আনসারটাও কেবল রোমান 1 এবং রোমান 2 শুদ্ধ। রোমান 1 এবং রোমান 2টা কি হবে? শুদ্ধ হবে। 10 নম্বর প্রশ্ন দেখো, নিচের মিলানোর জন্য বলেছে। রোমান 1টা আনসারটা রোমান 1 সি হবে জগন্নাথ বড়ুয়া, সিটা হবে যোরহাট সর্বজনীন সভার প্রতিষ্ঠাতা সম্পাদক। রোমান 2 হবে এফ, রোমান 2টা হবে আহোম সভার সম্পাদক পদ্মনাথ বরগোহাই। এখন রোমান 3টা হবে এ, অসম অ্যাসোসিয়েশনের সম্পাদক। রোমান 4টা হবে বি, হলো অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক। এবং রোমান 5টা হবে ডি, ডিটা হলো অসম প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রথম সভাপতি। এবং লাস্ট হলো রোমান 6 বিষ্ণুনাথ মেধি। বিষ্ণুনাথ মেধিতে হবে অসম প্রদেশ কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সভাপতি। তারপর ক অংশ এবং স অংশ মিলে রায়ত্ব সভা। রায়ত্ব সভাটা হবে রোমান 1, রোমান 1, রোমান 2, রোমান 4। এ হবে রোমান 1, রোমান 2, রোমান 2 এবং রোমান 4। এ হবে গ্রেজিং কর, রোমান 1। রোমান 2 হলো জমির খাজনা এবং রোমান 4টা হলো জনগণের আশা আকাঙ্ক্ষার বিষয়ে সরকারে অবগত করা। আর জোড়ার সার্বজনীন সভা বি নম্বরটা হবে রোমান 2, রোমান 4 এবং রোমান 5। রোমান 3, রোমান 4 এবং রোমান 5। তারপর দেখো
মাধবদেবের সর্বোৎকৃষ্ট সৃষ্টি কি? নাম ঘোষ। কি? নাম ঘোষ। ভারত আবিষ্কার গ্রন্থের রচয়িতা কে? জওহরলাল নেহেরু। তারপরে মধ্যযুগে স্বর্গদেবরা গ্রহণ করা উদার ধর্মনীতির নীতিটি কি? আনসারটা হবে ডি নম্বর, রোমান 1, রোমান 2 এবং রোমান 3। সিকিমের সঙ্গে কয়টি দেশে সীমাবদ্ধ? 3টি দেশে। তারপরে সোনা এক প্রকার প্রাকৃতিক সম্পদ। আনসারটা হবে ডি নম্বর, রোমান এবং রোমান 2, রোমান 3 এবং রোমান 4 শুদ্ধ, সবগুলি শুদ্ধ। তারপর নিচের কোন বিজ্ঞানী ভূগোলবিদ নন? জুলিয়াম হেক্সেল। বি নম্বরটা হবে অ্যান্সার। তারপর দেখো ক এবং খ এর মধ্যে মিলানি, অ্যান্সারটা হবে ডি নম্বর। মিলিয়ে দেখে নেবে। ডি নম্বর, এ নম্বর হবে রোমান 1, বি নম্বর রোমান 2, সি নম্বর রোমান 4 এবং ডি নম্বর রোমান 3। নিচের কোনটি দ্রব্য দূষণকারী? আনসারটা হবে ডি নম্বর, রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4। তারপর উক্তি এবং যুক্তি। উক্তি এবং যুক্তি আর উভয়ই শুদ্ধ এবং আর এ শুদ্ধ ভেক্টর। জলাশয়ে জলের অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে জলজ প্রাণী, উদ্ভিদ এবং বহু জীবের বিলুপ্তি ঘটে। বায়ুমণ্ডলে জমা হওয়া সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড সঞ্চিত হয়ে অ্যাসিড বৃষ্টির রূপে নেমে এসে এবং জলাশয়ের জল দূষিত করে। তারপরে পৃথিবীর কোন দেশে দুটি মহাদেশ জড়িত আছে? যেটা সোভিয়েত রাশিয়ান। তারপরে দেখো এটা এশিয়া দিয়েছে, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়া। আনসারটা হবে ডি নম্বর, রোমান 1, রোমান 4 হবে। রোমান 1 হলো এ নম্বর এশিয়া, রোমান 4টা হবে 51, ঠিক আছে। 2 নম্বর হলো 5 আফ্রিকা, আনসারটা হবে 53। তারপরে 3 নম্বর হবে রোমান 1 ইউরোপ, তারপরে কি হবে 44টি, ঠিক আছে। 4 নম্বর হবে রোমান 2, 4 নম্বর উত্তর আমেরিকা 23। তারপরে 5 নম্বর 5 নম্বর হবে রোমান 4। 5 নম্বর কি আছে দেখো, 5 নম্বর রোমান 6। 5 নম্বরে দক্ষিণ আমেরিকা হবে 12টি, ওশেনিয়া হবে রোমান 3 23টি। তারপরে দেখো প্রশান্ত মহাসাগর গড় গভীরতা প্রায় কত? 5000 মিটার। তারপরে ভারতের মোট উৎপাদনের 1.5% প্রাকৃতিক গ্যাস। আনসারটা হবে 25। অসমের সবচেয়ে দীর্ঘতম জাতীয় সড়ক হবে 37 নম্বর জাতীয় সড়ক। নিচের কোন শিল্পটি পরিষেবা এবং খণ্ডের শিল্পের অন্তর্ভুক্ত নয়? আনসারটা হবে সি নম্বর, পশুপালন। তারপরে দেখো 2014 সালে অসমে উদ্যোগিক এবং বিনিয়োগ নীতির লক্ষ্য কি ছিল? আনসারটা হবে সি নম্বর, রোমান 1 এবং রোমান 2 এবং রোমান 4। আনসারটা হবে অসমের মোট দেশটি জাতীয় উদ্যান, দেশটি অভয়ারণ্য 5টি এবং 5টি জাতীয় উদ্যান এবং 20টি অভয়ারণ্য আছে। উক্তি কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংক হিসেবে কার্য সম্পাদনের যুক্তি কেন্দ্রীয় ব্যাংক অন্য ব্যাংকের বিপদের বন্ধুরূপে এ এবং আর যেহেতু এ শুদ্ধ এবং যেহেতু আর এর জন্য আর ও ব্যাখ্যাও শুদ্ধ। আনসারটা সি নম্বরটা শুদ্ধ। নিম্নের প্রতিষ্ঠানগুলি কালক্রমে সাজাও। আনসারটা হবে বি নম্বর, রোমান 2, রোমান 3, রোমান 1 এবং রোমান 4। রোমান 2টা হবে রিক্স ব্যাংক, রোমান 3টা হবে ব্যাংক অফ হিন্দুস্তান, রোমান 1টা হবে গুয়াহাটি ব্যাংক আর রোমান 4টা হবে রিজার্ভ ব্যাংক। হয়েছে অর্থের প্রতিষ্ঠানের কালক্রমে সাজাও। তারপর নেক্সট দেখো উদারীকরণ, ব্যক্তিগতকরণ, বিশ্বায়ন, গুরুত্ব বৃদ্ধি এবং রাষ্ট্রখণ্ডের গুরুত্ব হ্রাসের পরিবর্তনের মূল কারণগুলি চিহ্নিত করে। আনসারটা হবে ডি নম্বর, রোমান 1, রোমান 2, রোমান 3। 1947 সালে আগস্ট থেকে 1950 সালের 26 জানুয়ারি তারিখ পর্যন্ত ভারতের শাসন প্রচলিত ছিল। 1935 সালে ভারত সরকার আইন অনুযায়ী 1935 সালে ভারত সরকার আইন অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালিত ছিল। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, দেশ 1950 থেকে 51 সাল থেকে 1990 থেকে 91 সাল পর্যন্ত ভারতের অর্থনৈতিক উন্নয়নের হাল ধরে। আনসারটা হবে রাষ্ট্রীয় খণ্ড। আনসারটা হবে রাষ্ট্রীয় খণ্ড। উদারীকরণ এবং সরকারিকরণের পরিণতিকে বলা হয়, আনসারটা হবে বিশ্বায়ন। আনসারটা হবে বিশ্বায়নকে বলে, ঠিক আছে। নীতি আয়োগের কমিটি গঠন করা হয়। আনসারটা হবে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, কালো সদস্য, অংশগ্রহণের সদস্য এবং মুখ্য কার্যবাহী অধিকারী। তারপরে দেখো যুক্তি, ভারতের সংসদীয় গণতন্ত্রের প্রধান কয়টি গণরাজ্য? যুক্তি ভারতের শাসনের প্রধানমন্ত্রীর জনসাধারণের দ্বারা নির্বাচিত। আনসারটা বি নম্বর শুদ্ধ।
নেক্সট, প্রস্তাবনা সম্পর্কে দেওয়া এবং বি যুক্তি এবং শুদ্ধ উত্তরটি বেছে বের করো। ভারতের আনসারটা হবে সি নম্বর, এ এবং বি দুটি শুদ্ধ। তারপরে সরকার কমিশন গঠন করা হয় 1883 সালে। তারপরে দেখো নেক্সট, 1976 সালে 42 জন সংসদীয় অনুষ্ঠানে 3টি গুরুত্বপূর্ণ শব্দ ভারতের সংবিধানে প্রস্তাবনা হয়েছে। শব্দ 3টি কি? সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, ঐক্য। 1945 সালের জুলাই মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোন দলটি জিতেছে? শ্রমিক দল। তারপরে দেখো নেক্সট, রাষ্ট্রপুঞ্জের সচিব প্রধানকে কে নিয়োগ করে? নিরাপত্তা পরিষদ এবং অনুমোদনক্রমে সাধারণ সভা নিয়োগ করে। তারপর 1993 সালে মানবাধিকার আইনের বিলটি রাষ্ট্রপতির সম্মতি লাভ করেছে 1994 সালে 8 জানুয়ারি তারিখে। তারপরে রাষ্ট্রপতির প্রধান সচিব কে আসলো? ট্রাই ট্রাইব ট্রাইব হলান লি। ভোটের প্রয়োগের ক্ষেত্রে কোনটি বিকল্প শুদ্ধ? আনসারটা হবে শুধু শুধু স্থায়ী সদস্যের ভোটের প্রয়োগের ক্ষমতা আছে। তারপর দেখো 45 নম্বর, বর্তমান রাষ্ট্রপতি নিরাপত্তা পরিষদের স্থায়ী অস্থায়ী সদস্যের সংখ্যা স্থায়ী 5 এবং অস্থায়ী 10। তারপর নেক্সট দেখো প্রশ্ন উত্তর। স্বদেশী আন্দোলনের ফলাফলে আত্মনির্ভরশীল অর্থনৈতিক ভিত্তি পুনর্গড়ে তোলার সাহায্য করে এর সমর্থনে উত্তর যুক্তি দাও। 1947 সালের 3 জুন তারিখ ঘোষণাপত্রের উল্লেখ বৈশিষ্ট্যগুলি কি? আজাদ হিন্দ ফৌজ সরকার বলতে কি বোঝায়? ভারতীয় জাতীয় সেনাবাহিনীর স্লোগান কি? সুভাষচন্দ্র বসুর বিখ্যাত উক্তিটি কি ছিল? পাশের চিত্রটি বিদ্রোহের সঙ্গে জড়িত। বিদ্রোহে আরো 2 জন ব্যক্তির নাম লিখো। তারপরে দেখো অসমের উন্নতি স্বাধীন সভা প্রকাশের জন্য কি আলোড়ন সৃষ্টি করেছে? আলোড়ন শুরু হয় সাহিত্যের জন্য জাগরণের কোনো পরিপূর্ণতা লাভ করেছে জোনাকি পত্রিকা। জোনাকির প্রথম সম্পাদক চন্দ্রকুমার আগরওয়াল। জোনাকির সময় বহু নতুন প্রতিভাবান সাহিত্য বের হয়ে আনতে সক্ষম ক্ষমতা হয়েছিল। জোনাকির প্রথম সংখ্যাত একটি বিষয় স্পষ্ট হয়েছিল যে রাজনৈতিক থেকে সম্পূর্ণ মুক্তি থাকবে এবং কালক্রমে স্বাভাবিকভাবে জোনাকির প্রকাশিত কবিতা প্রবন্ধগুলিকে লিখতে জাতীয়তাবাদী চিন্তা প্রতিফলন ঘটেছিল। জোনাকির এক সাহিত্য এবং সামাজিক চেতনা জাগ্রত করে। উপরের দপ্তরটি নিজের প্রশ্নগুলির উত্তর দাও। অসমীয়া ভাষা সংবাদপত্রের নাম কি? জোনাকি যুগের মূর্তিকে কি বলা হয়? জোনাকির প্রথম বৈশিষ্ট্যগুলি উদাহরণ দাও। একটা চিত্র দেওয়া আছে, উপরে চিত্রগুলির প্রতি চিত্র রচিত হয়েছে, চিত্রগুলি অঙ্কন করা। চিত্র কে কে? সূচিপত্রগুলির নাম লিখো। এটা এটা ভাল্লুক দাঁড়িয়ে আছে। পাশের চিত্রে পরিবেশ সমস্যা প্রতিরোধের জন্য ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? মহাসাগর কোনটি? মহাসাগরের সম্পর্কে সংকেত লিখো। অসমের বৃহৎ জনসংখ্যা রাজ্য বুঝিয়ে বুঝো সমস্যা নাকি সম্পদ আলোচনা করো। তারপরে অসমের প্রাচীন কাল থেকে বর্তমান পর্যন্ত মানুষের আগমনের শ্রুতি একাধিক ক্রমে উল্লেখ করো। তারপরে মুদ্রা কি? মুদ্রা বৈশিষ্ট্যগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কেন? বাণিজ্য ব্যাংক তিনটি কাজ উল্লেখ করো। তারপর আনসার লেখো। স্বদেশী আন্দোলনের ফলাফলের মধ্যে বঙ্গ তথা ভারতবর্ষের আত্মনির্ভরশীল অর্থনীতি ভিত্তি গড়ে তোলে এবং স্বদেশী আন্দোলনের শিল্প তথা জাতীয় উদ্যোগ প্রতিষ্ঠা হয়। স্বদেশী আন্দোলনের প্রশ্নটা। তারপর 1947 সালে 3টি ঘোষণাপত্রের বৈশিষ্ট্য হলো ভারতীয় বিভাজন করা হবে উত্তর পশ্চিম সীমান্তের জনমত সাপেক্ষে বাসিন্দার ভারত অথবা পাকিস্তানে যোগদান করতে হবে। করে নেবে, এগুলো পড়ে গেলে। সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুর স্বাধীনতা অস্থায়ী সরকার গঠন করে এবং ব্রিটিশ মুক্ত থেকে ভারতের সংকল্প গ্রহণ করে এটি আজাদ হিন্দ সরকার বলে খ্যাত। তারপরে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ 1857 সালে বিদ্রোহের সঙ্গে জড়িত। 1857 সালে সিপাহী বিদ্রোহের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিরা হলেন মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, নানা সাহেব এবং তাতিয়া তুপি। তারপর অসমীয়া ভাষার সংবাদপত্রের নাম হলো অরুণোদয়। তারপরে জোনাকি যুগের ত্রিমূর্তি হলেন হেমচন্দ্র গোস্বামী, লক্ষ্মীনাথ বেজবুড়িয়া, চন্দ্রকুমার আগরওয়াল। এই 3জন ব্যক্তি জানা আছে। জোনাকি বৈশিষ্ট্য কি? এটি রাজনৈতিক থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। এখানে প্রকাশিত লিখিত জাতীয়তাবাদী চিন্তা প্রতিফলিত হয়েছে। হস্ত বিভিন্ন প্রতিটি রচিত সুকুমার রায় বোরকাইত। তারপর দেখো সম্পদের একটা উদাহরণ সৃষ্টি প্রক্রিয়া, গঠন প্রক্রিয়া, উপলব্ধি। তারপর নবীকরণ যোগ্য সম্পদ পড়াটা 4টা পড়বে। তারপরে বিশ্বের উষ্ণায়ন বৃদ্ধি, বিশ্বের উষ্ণায়ন রোধের উপায় কি? পরিবেশ অনুকূল ব্যবস্থার মাধ্যমে উষ্ণতা বৃদ্ধির সমস্যার সমাধানের প্রয়োজন হবে। তারপরে দেখো পৃথিবীর দ্বিতীয় মহাদেশ নাম কি? অ্যান্টার্কটিকা মহাদেশে কি হয়েছে? তো
নিযুত বর্গ কিলোমিটার পুরোটা করে নেবে। তারপরে অসমের বৃহৎ জনসংখ্যা রাজ্য বুঝে নাকি এক কথায় মূল্যায়ন করা সহজ না। 2001 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা হলো 3,10,00,000। এই জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার 2.52%। জাপান বা চীন দেশের মতো অসমের জনসংখ্যা বয়স্কের মতো ভারাক্রান্ত নয়। অসম মোট জনসংখ্যা 35% থেকে 15% এবং 34 বছরের বয়সে অর্থাৎ তেরো উম, অর্থাৎ অর্থাৎ তেরো তেরোর বেশি লোক অসমের যুবক সম্প্রদায়। অসমের প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত আগমনের স্রোতটি কি আছে? অসমের আগমনে গোটা আরেকটি জনস্রোত হলো হিন্দু, আর্যমূলক ইসলাম ধর্মী লোকেরা। অসমের আগমনে গোটা আরো কয়েকটি উল্লেখযোগ্য স্রোত হলো কুচ রাজবংশী সম্প্রদায়। পরে নেবে। তারপরে দেখো আসামের ম্যাপটা 55 নম্বর। কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান আসবে কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান। তারপরে ডিব্রুগড় কোথায় অবস্থিত? গুয়াহাটি চিকিৎসা বিদ্যালয় এখানে অবস্থিত। আসামের ম্যাপটা আঁকবে এবং বিভিন্ন অংশ বর্ণনা দেবে। ঠিক আছে, তাই নেবে। বিনিময় প্রথা। তারপরে দেখুন বিনিময়ের মাধ্যম হিসাবে গ্রহণযোগ্যতা থাকতে হবে। মূল্য ছাপির হিসাবে কার্য সম্পাদন করা এবং যে কোনো সামগ্রীকে হলো মুদ্রা বৈশিষ্ট্য কি? মুদ্রার সাথে গ্রহণযোগ্যতা থাকবে। মুদ্রা গ্রহণযোগ্যতা না হলে মুদ্রার বিনিময়ের মাধ্যম হতে পারে। বাণিজ্যিক ব্যাংকের কাজ কি? বাণিজ্যিক ব্যাংক সঞ্চয় গ্রহণ করে সঞ্চয় অনুমোদন কাছ থেকে বাণিজ্যিক ব্যাংক সংগ্রহ করে বাণিজ্যিক ব্যাংকগুলি ঋণ মুদ্রা সৃষ্টি করে। এটা হলো তোমাদের সোশ্যাল সায়েন্সের পুরো সোশ্যাল সায়েন্স কোয়েশ্চেন পেপার আমি সলভ করে দিচ্ছি। এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগতে লাইক করে দেবে। সবার সাথে আমার